আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, চলে আসলাম প্রতিদিনের ন্যায় পুঁজিবাজার নিয়ে আলোচনা, শিক্ষামূলক কার্যক্রম। আজকের পুঁজিবাজার সপ্তাহের শেষ দিন আজকে, যেহেতু আহ, বৃহস্পতি শুক্র শনি 2 দিন লাইভে থাকা হবে না। এটা এখন থেকে আহ, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লাইভ চলবে। আলহামদুলিল্লাহ, আলোচনা এবং বাজার পর্যালোচনা খুব সুন্দরভাবে আমরা একটা পর্যায়ে আলোচনা করছি, একদম পারফেক্ট ভাবে কাজগুলো করে আসছি। তো তো এখন আস্তে আস্তে পুঁজিবাজারের যে বিষয়গুলো, আহ, বিশেষ করে ইন্ডেক্সের আলোচনা, স্টকের আলোচনা, গত কয়েক সপ্তাহে একই আলোচনা করে আসছি যে বাজারটা সাইডওয়েজের একটু আছে, যেহেতু ডিভিডেন্ড কেন্দ্রিক হিসাব এবং ইপিএস সেকেন্ড কোয়ার্টারের হিসাব, দুই হিসাব মিলে এই মুহূর্তে আমাদের কিছু স্টকের বুঝে শুনে এবং খুবই আহ, বুদ্ধিমত্তার সাথে এবং বিনিয়োগটা আমাদেরকে ওইভাবেই করতে হবে যেন আমাদের কোনোভাবেই পুঁজি আটকা না পড়ে যায় এবং স্টক বাছাই যেন আমাদের কোনো রকমের গাফিলতি না হয়। নভেম্বর ডিসেম্বরের একটাই স্লোগান ছিল, ইন্স্যুরেন্স সেক্টরে, ইন্স্যুরেন্স ফাইন্যান্স সেক্টরে, ওয়ালাইকুম সালাম, তো এন্ট্রি দেওয়ার সময়, আর জানুয়ারি ফেব্রুয়ারিতে এক্সিটের। তো এখন সামনে আহ, নির্বাচন আছে এবং রোজার মাসও আছে, যার কারণে ইন্স্যুরেন্স সেক্টরটা পুরো জানুয়ারি মাসটাতেই একটা প্লে রোল করে গেছে। অন্যান্য বছর জানুয়ারির 15 তারিখ থেকে প্লে রোলটা শুরু হয়, ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত এটা চলে। কিন্তু সময়ের একটা পরিক্রমা আছে এবং সময়ের হিসাব নিকাশ আছে। একদিকে ইলেকশন, আরেকদিকে আহ, রোজাও চলে আসছে। সাধারণত রমজান মাসে বাজারটা একটু স্লো থাকে, এটা আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে আমি গত কয়েকদিন যাবৎ ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটু সাবধানতা অবলম্বন করার কথা বলে আসছি, কারণ টাইমিংটা আমাকে মিলাতে হবে। বাজারের সাথে যদি আমি টাইমিংটা না মিলাতে পারি, তাহলে অবশ্যই আমাদের দুর্ভাগ্য, মানে বিপদ অবশ্যই ঘটবে এবং আমাদের ওই পরিস্থিতির মধ্যে পড়তে হবে। গতকালকে আমরা যে, বিশেষ করে আমি যখন আপনাদেরকে আলোচনায় বললাম যে কি ধরনের ক্যান্ডেল আজকে হবে, দেখেন তো সে সেম একই ক্যান্ডেলটা হয়েছে কিনা। এটা তো আগাম, আমি গতকালকে আপনাদেরকে এই ক্যান্ডেলটার বিষয়ে আমি আলোচনা করে বলে দিয়েছি, তাই না? সেম ক্যান্ডেলটা হয়েছে কিনা একটু দেখেন। ইন্ডেক্সটা নিয়ে যখন গতকালকে আলোচনা করলাম, আপনাদেরকে আমি একটা ক্যান্ডেলের কথা লাস্ট মোমেন্টেও বলেছি যে আজকে কি ধরনের ক্যান্ডেল হতে পারে। ড্রাগন ফ্লাই বা ইনভার্টেড হ্যামার, আজকে যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটারই ইন্ডিকেশন করেছি। ঠিক তাই হয়েছে, প্লাস মাইনাস যতটুকু হওয়ার, এখানে মাইনাসটা আজকে আহ, চলবে, তাও চলবে একদম। দেখেন এখানের একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের পিন পয়েন্ট টপে ক্লোজটা এসেছে, নিচেও হালকা কিছু শ্যাডো আছে, উপরে একটু বেশি শ্যাডো আছে। এই বেশি শ্যাডোটার থাকার কারণ যথাযথ কারণ গতকালকে আলোচনা করেছি যে এই দিকের যে জায়গাটা, এই যে 5200 প্রিভিয়াস হিস্ট্রিতে, এই যে এই জায়গাটা, এইখানে আজকে দেখেন টপে কত হিট করেছিল আজকে। উপরের যে টপটা হিট করেছিল, এটা ক্যান্ডেলে ধরলে তো বোঝা যাবে। হাই ছিল 5194, 5194 ছিল হাই, হাই টাচটা আজকে। তো এখন 5194 যদি আমি ক্যালকুলেশন করি, এই যে গতকালকে যে দুইটা ক্যান্ডেলের হিসাবটা দেখিয়েছিলাম, সেটার একদম বটম সাইডটা হিট করেছে। আদাব ভাই, ওয়ালাইকুম আসসালাম, রাশেদ ভাই, পরেশ ভাই। তো ওয়ালাইকুম আসসালাম, এফ রহমান, তাজুল ভাই। তো গতকালকে বারবার এই যে এই দুইটা ক্যান্ডেলের পয়েন্টটা আমি ধরাইছিলাম যে 5200 বা 5194 বটম, এইটার বটম সাইডটা টাচ করেছে। আলহামদুলিল্লাহ, আনোয়ার ভাই আছে, আলহামদুলিল্লাহ।
হ্যাঁ হ্যাঁ, আমি এটা এটা ঠিক বলছেন আনোয়ার ভাই, এই কথাটা আমি মাথায় ঘুরতেছে। তো রবিবার থেকে লাইভটা 8টা 30 মিনিটে করব, কারণ এখন জামাত শুরু হয় 8টায়, বরাবর 8টায়, তো 8টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত জামাতের অনেকের নামাজের একটা ইয়ে হয়। ওয়ালাইকুম সালাম বাবু ভাই। তো গতকালকের এই জায়গাটাতে একটা জিনিস ফলো আপে আসছিল যে, বললাম না যে কিন্তু, যে 5,200-র ঘরটা, এখানে একটা ছোটখাটো ঝামেলা আছে, তো এই ঝামেলাটার বিষয়টা নিয়েই আলোচনাটায় দীর্ঘ আলোচনা করেছি। এবং আজকে যে ক্যান্ডেলটা হয়েছে সেই ক্যান্ডেলটা যে এইরকম ক্যান্ডেল হবে সেটা কিন্তু গতকালকে আমরা বলেছি। আদাব রূপকনাথ। তো এর মধ্যে আহ, কয়েকটা জায়গায় কয়েকটা পোস্ট দেখেছিলাম, মানে চার্টিস্টদের আর্টিস্ট দেখলাম আর কি, চার্টিস্টদের আর্টিস্ট আমি যেটা বলি আর কি, কিছু স্টকের আকাশ, আবার কিছু স্টকের পাতাল, দুইটাই দেখাইছে, আকাশ পাতাল দুইটাই দেখাইছে। তো আসলে ওইগুলোর সাথে আসলে কোনো কিছুরই মিল পাই না। ওয়ালাইকুম সালাম। তো ক্যান্ডেলটা যথেষ্ট পরিমাণের যেই আলোচনায় আনছি এবার, রোববারের ঘটনার যেটা আহ, হতে পারে, সাধারণত উপরে এই ধরনের ক্যান্ডেলের পরে একটু ডাউনে যায় বাজার। সাধারণত এই টপে এই ধরনের ক্যান্ডেলে যদি গ্রিন হইতো তাহলে একটা সুন্দর একটা ইয়ে পাইতাম। সেম ক্যান্ডেলটাই যদি গ্রিন হইতো তাহলে একটু ভালো হইতো, কারণ আপার ট্রেড করে নিচে ক্লোজ দিছে, এটা হচ্ছে এই, আছি আলহামদুলিল্লাহ মিজান ভাই। তো আপার ট্রেড করে নিচে ক্লোজ দেওয়াতে এটা রেড রেড হয়েছে। গ্রিন ক্যান্ডেলটা হলো একটু মনের বলটা, গতকালকে বলেছিলাম যে গ্রিন ক্যান্ডেল হলে একটা আশা আছে, আর রেড ক্যান্ডেল হলে, রেড গ্রিন যেটা হোক এই ধরনের একটা ক্যান্ডেল গতকালকে আশা, যেটা মার্কেটের প্রেডিকশন দিয়েছি সেটাই হয়েছে। এখন যদি আসে আর কি, নিচে যদি আসে, নিচে আসলে একটা জায়গা আছে, এখানে আমি যদি বলি যে যে জায়গা ধরি, এখান থেকে যদি বাউন্স ব্যাক করে সেটা হচ্ছে 5,124 থেকে এসে যদি একটা বাউন্স ব্যাক করে একটা সুন্দর ক্যান্ডেল তৈরি করে, তাহলে আমরা আশাবাদী হতে পারবো। আর যদি এখানে না এসে, মানে এর নিচে চলে যায়, তাহলে একটু বিপজ্জনক বা সন্দিহান আছে। বলা হয়েছে যে সামনে ইলেকশন, এটা কয়েকদিন যাবৎ একটা সিগন্যাল দিয়ে আসছি। তথাপি সাইডওয়েজ বাজারটা ঘুরতেছে, ইন্স্যুরেন্স সেক্টর শেষ হয়ে গেছে এখন। কিছু স্টকের ভালো ইপিএস আসতেছে, টার্ন হচ্ছে, আবার কিছু স্টকের ইপিএস খারাপ আসতেছে, একদিন দুদিন স্লো থেকে সেগুলো আবারও ইউটার্ন আসছে। আপনাদের মনে আছে কি, ডিসেম্বরের 25 তারিখে আমি 10টা স্টকের 11টা স্টকের যে উদীয়মান 11টা স্টকের একটা বিশ্লেষণ দিয়েছি, নিশ্চয়ই আপনাদের অনেক মনে আছে। সেই স্টকগুলোর মধ্যে দেখেন ধৈর্যের কি জিনিস। জিবিবি পাওয়ার আজকে 3 দিন না 4 দিন হল্ট, আজকে কেপিসিএল টানা, মানে এক হল্ট হয়েছে। তাল্লু 5 টাকা থেকে কোথায় গেছে দেখছেন তো, 8 টাকার ঘর, 8 টাকা 60 পয়সা গেছে, আবারও যাবে, তাল্লু আবারও যাবে, উঠবে। পেনিনসুলা 11 টাকা থেকে 22 টাকা 90 পয়সা গিয়েছে। ইসলামী ফাইন্যান্স 6 টাকা থেকে 10 টাকা 70 পর্যন্ত গেছে। এই উদীয়মান শেয়ারগুলোর কারেকশন হয়ে আবার আপে চলে যায়, কারেকশন হয়ে আবার আপে চলে যায়, এগুলোর ফিউচার আপনি এই উদীয়মান এই 11টি স্টকই যদি আপ এন্ড ডাউন করেন, তার মধ্যে দুইটা স্টক একটু স্লো আছে, একটা হচ্ছে ইটিএল আর আইবিপি। এই ইটিএল আর আইবিপির মূল প্রবলেমটা কোম্পানির না, প্রবলেমটা হচ্ছে গিয়ে তারা যে ব্যাংকগুলোতে লেনদেন করে, এই ব্যাংকগুলো দেউলিয়ার মধ্যে পড়ে গেছে। বিশেষ করে আইবিপিটার বিগ ট্রানজ্যাকশনটাই হয় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে, আইবিপির, যার কারণে আইবিপিটা কোনোভাবে মুভমেন্টে আসতে পারতেছে না তাদের টাকার মানি ফ্লোটার জন্য। তো আশা করি এগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। কোম্পানিদের যেই এক্সপোর্ট ইম্পোর্টের বিষয় আছে, তারা এলসির মাধ্যমে এই এই ফাইন্যান্সিয়াল সেক্টরটা চেঞ্জ করে ফেলতে পারে, বা অন্যান্য ব্যাংকের সাথে এটা তারা আবার নিউ ট্রানজ্যাকশনে যেতে পারে, এতে প্রবলেম হবে না। এটা হয়তো বা এখন সময় সাপেক্ষে এই ইটিএল এবং আইবিপিটা একটু সময় নিচ্ছে, কিন্তু বাকি 9টা স্টক আপনারা দেখেন, বাকি 9টা স্টক প্রত্যেকটা স্টকেরই ভালো ভালো রিটার্ন দিয়ে গেছে আপনাদেরকে, প্রত্যেকটা স্টক।
তো ইন্স্যুরেন্সের মধ্যে ক্রিস্টাল 44 টাকা থেকে 85 টাকা, ডাবলের উপরে গেল। আবার বিএনআইসিএলও 30 to 50% গেইন দিল। আইসিআইসিএলটা 21 টাকা থেকে অলমোস্ট 25 টাকার কাছাকাছি গেল। এখন সময়ের ব্যবধানে আজকে দেখেন ইন্স্যুরেন্স সেক্টর গত কয়েকদিন যাবত আপনাদেরকে একটু সতর্ক করে আসছিলাম ইন্স্যুরেন্স সেক্টর থেকে। দেখেন তো আজকে ইন্স্যুরেন্স সেক্টরটার কি অবস্থা হয়েছে। ইন্স্যুরেন্সের আজকে ফুল ডাউনে চলে গেছে, ফুল ডাউনে। আজকে গতকালকেও বলেছি ইন্স্যুরেন্স থেকে সাবধান, আজকে অনেক বড় ধরনের পুরা সেক্টর যদি আপনি দেখেন, এই যে ইন্স্যুরেন্স সেক্টরটা দেখেন, এই যে রেড ক্যান্ডেলটা দেখেন, ফুল সেক্টরটা একদম ফুল ডাউনে। তথাপি লাইফ সেক্টরটা 2 দিন লাইফে লাফালাফি করছে, এখন আস্তে স্লো হয়ে আসছে। আমিন। মাসুদ খান ভাই ধন্যবাদ। তো এখন দেখেন লাইফ সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর মোটামুটি গন কেসের মতনই। আজকে ব্যাংক সেক্টরটাও ডাউনে চলে গেছে। ব্যাংক সেক্টরটাও দ্বিতীয় রাউন্ডে রিটেস্ট করে কিন্তু এই অবস্থা হয়ে গেছে। তো শাইন ভাই ফেনী চুলা, হ্যাঁ ফেনীর থেকে নি কইছেন? ফেনী চুলা, চুলায় আগুন জ্বলেনি, ফেনীর চুলায় আগুন জ্বলেনি। তো ইন্ডেক্সের ব্যাপারটা ক্লিয়ার। এই ক্যান্ডেলটা রোববারে মার্কেট ডাউনে যাবে এটাই ইন্ডিকেট করতেছে। এই ক্যান্ডেল টপের, এই ক্যান্ডেলের পরে সাধারণত একটু ডাউনের দিকে আসে। আপনারা ফলো করেন যে আপনি যতগুলো এই জাতীয় ক্যান্ডেল টপে গিয়ে হয়েছে, রবিবারের বাজারটা স্লো থাকবে। এখন করণীয় কি আমাদের দেখেন, এই যে একটা ক্যান্ডেল এখানে সেম ডাউনে আসছে, এই যে একটা ক্যান্ডেল এইদিকে ডাউনে আসছে। প্রত্যেকটা আপার ট্রেন্ডের আপার ক্যান্ডেলগুলো যখন এই ধরনের ক্যান্ডেল হয়, এটা নিশ্চিত নিচের দিকে চলে আসে। এই দেখেন এই যে একটা ক্যান্ডেল, এই যে এটা হচ্ছে সেপ্টেম্বরের 24 তারিখের ক্যান্ডেলটা, এটা নিচে চলে আসছে। তো এই জাতীয় যতগুলো ক্যান্ডেল এখান থেকে আমাদেরকে মোটামুটি ক্লিয়ারেন্স দিচ্ছে যে রোববারে বাজারটা নিচে আসবে। এখন এই দেখেন এই আর একটা ক্যান্ডেল, এটা হচ্ছে 10ই জুলাই। তো এই জাতীয় যতগুলো ক্যান্ডেল এই পর্যন্ত রিভার্সের কোনো রেকর্ড নাই। তো এখন বাজার পড়লেই যে সব স্টক পড়বে এমন বিষয় না। আজকে বাজার পড়েছে, অনেক স্টক বেড়েছে, দেখেছেন আপনারা। সুতরাং আমাদের এখন ধরেন একটা জায়গা যেটা দেখাইছি 5112-13 বা এই রেঞ্জের ভিতরে, 5112-13 থেকে যদি বাউন্স ব্যাক করে, তাহলে আরো কিছু উপরের দিকে আমরা আশা করতে পারি। আর আরো একটা বিষয় আমি বলি আপনাদেরকে, এই যে প্যাটার্নটা, এই ফুল প্যাটার্নটা যেটা এখান থেকে আমাদের দেশের তো একটুখানি ইস্যু হইলেই বাজারটা হিসু করে দেয়। পায়ে যদি ইস্যু করে দেয় হিসু, কবিতার ভাষায় বলতে হয়। তো আমাদেরকে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করেই বাজারে ট্রেড করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীর একটাই ডায়লগ আমি বলি, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। স্টক যা কিছু নিয়ে আলোচনা করি, মার্কেট যা কিছু নিয়ে আলোচনা করি, আপনি যদি সময় এবং আহ, এই বিষয়গুলো যদি মিলিয়ে মিলিয়ে তাল মিলিয়ে চলতে পারেন, তাহলে আপনাকে এখানে আহ, হারানো যাবে না। আপনি টিকে থাকতে পারবেন লড়াই করে, কারণ এটা একটা গভীর সমুদ্র। এখানে এই পুরা বাজারটা একটা গভীর সমুদ্র। এই গভীর সমুদ্রতে আপনার আমার কয় টাকা ইনভেস্ট করি আমরা। তো এখন যদি যে জিনিসটা বলবো, রবিবারে আজকে যারা 2 দিন যাবত যারা মোটামুটি কিছু অনেক স্টকে অনেকে প্রফিট টেকিং করেছেন বা ইয়ে করেছেন, এর ভিতরে সব কিছু যে পড়বে সেটা কিন্তু না। আজকে দেখেন বাজার পড়েছে, গতকালকে এক জায়গায় অনেকগুলো চার্ট প্লেস করা হয়েছে ফেসবুকেই। তো সেখানে পেনিনসুলাটা দেখলাম যে শুধু আঁকির মধ্যে রেখেছেন, সেটা দেখাইছে 17 টাকা 50 পয়সা। তা আমি একটু মানে নিজেকে নিজে হাসলাম আর কি, যে আসলে চার্ট দিয়েছে, চার্টের জায়গায় এটা চারটা মাত্র ধারণা মাত্র, কিন্তু বাস্তবিক দৃষ্টিতে একটা মানি ফ্লো, ইনভেস্টমেন্ট এবং এটার
ইউটার্নের অনেক কিছু জড়িত থাকে, যার কারণে চার্ট যেটা দেখায় এটা অনেক সময় যেভাবে বোঝায় বা মনে করে সেভাবে হয় না। এর কারণ হচ্ছে চার্টটা তো বায়ার এবং সেলারে তৈরি করে, চার্টটা তো বায়ার এবং সেলারে তৈরি করে। তো সুতরাং বায়ার যদি বুলিশ হয় বা বায়ার যদি শক্তিশালী হয়, এই চার্টের কোনো কাজ হবে না, চার্টটা আরেক দিকে চলে যাবে। এই যে রাফাত ভাই চলে আসছে, রাফাত ভাই না থাকলে ভাল লাগে না। পপি আপা, রাফাত ভাই, ছন্দ মিলে ছন্দে ছন্দে আমরা আলোচনা করব। তো এখন পেনিনসুলা আজকে বাজার পড়তে হয়েছে, তাতে সমস্যা নাই। হিস্টোগ্রামের বারটা আজকেও রেড ক্যান্ডেল দেখাইছে। এটা আরো 2-3 দিন রেড ক্যান্ডেল দেখানোর পরে এটা যখন একটু হালকা ইউটার্ন চলে আসবে, আপনারা নিশ্চিত থাকেন পেনিনসুলা ধাপে ধাপে এটা অনেক দূর এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। এই যে এখন যে ইউটার্নটা আসছে এইটা ইনশাল্লাহ আপনার 24-25 টাকা হিট করবেই। 24-25 টাকা হিট করেও এই যে আরএসআইটা আছে, এখন আরএসআই কত আছে, অনেক ভালো কালেকশন দিছে এই মুহূর্তে। এখন যদি এখান থেকে 27-28 টাকাও যায়, তার কোনো ব্যাক পেতে হবে না। পেনিনসুলাটা এই 24-25 টাকাটা পার করতে তার কোনো বেগ পেতে হবে না। এই জায়গাটা পার করে ফেললে আপনারা নিশ্চিত থাকেন যে এটা নেক্সট রাউন্ডে এই 27 টাকার ঘরটাতে ঢুকে যাবে। মানে 25-এর যে জায়গাটা, এই 25-এর জায়গাটা কোথায় ক্লিয়ার করছে আপনাদেরকে বলি। এটার এই যে এখানে যেদিন টাচ করলো 24-22 টাকা 90 পয়সায়, সেখানে মোটামুটি এটার একটা যারা উপরে ছিল। আহ, আলমগীর ভাই লেট হয়ে গেছে না? আচ্ছা, আমি আগামী সপ্তাহ থেকে 8টা 30-এ লাইভ শুরু করব, কারণ এশার নামাজের অনেকের প্রবলেম হয়, অনেকে এশার নামাজের পরে এসে মিস করে ফেলে। তো ইনশাল্লাহ এই জায়গাটাতে তাহলে আমাদের পেনিনসুলার এটা যেটা হিসাব, বাজার যেদিকে যাক, আপনার সেপ্টেম্বরে বাজার পড়েছে পেনিনসুলার, সে ধীরে 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 উপরে গেছে। তো এটাও ঠিক সেম, সবকিছু যে পড়বে তা না। নাবানা ফার্মা মোটামুটি 60 টাকা টাচ করবে, দেখেছি 60 টাকা টাচ করবে। কেপিসিএলটার আমার 11টা স্টকের মধ্যে কেপিসিএল জিপিবি পাওয়ার দুইটাই হিট। তখন হয়তো অনেকের নজরে আসে নাই, মানে কেনার পরে পেনের পরে গেইন, এটা হিসাব করেন নাই অনেকে। কারণ আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে ধৈর্য লেভেল এখনো পর্যন্ত ওইদিকে আসেই নাই, ধারে কাছে আসে নাই। কাউসার ভাই, জিপি হচ্ছে বাজারের ইনভেস্টমেন্টের জায়গা। জিপি, স্কোয়ার ফার্মা, এগুলার মুভমেন্ট আপনি পাবেন না, তেমন একটা বড় কোনো প্লেয়ার কোনো মুভমেন্ট পাবেন না। কেন পাবেন না? জিপি, স্কোয়ার ফার্মা এগুলা মানুষ বোনাসে বোনাসে চলে। সুতরাং এগুলাতে আহ, না, আহ, আব্দুল কাদের ভাই, কোথাও 7টা 30, ঢাকা শহরের 8টার সময় শুরু হয়। টাইমিং তো বাংলাদেশের এক এক জায়গায় এক এক অবস্থানে। তো কাউসার আহমেদ ভাই, আপনার জিপি নিয়ে কথা বললে এগুলাতে কোনো বেনিফিট আসবে না, পাবেনও না, কারণ এগুলার মুভমেন্ট হচ্ছে শুধুমাত্র ইনভেস্টের জন্য। মনির ভাই, তো মনির ভাই কালকে আপনি লাস্ট মোমেন্টে ছিলেন কিনা? ওই যে ক্যান্ডেলের যেটা বলছিস, যেমনটা মানে বাজারের চিত্র দেখাইছে সেটাই হয়েছে। তো আচ্ছা, কাউসার ভাই, আপনার জিপি যেটা জিপি, এটা ইনভেস্টমেন্ট মানে ডিভিডেন্ড কেন্দ্রিক, ডিভিডেন্ডের শেয়ার, এখানে এটার মুভমেন্ট পাবেন না, মানে প্লে রোলের মধ্যে পাবেন না জিপি স্কোয়ার ফার্মা। আরো আরেকটা বিষয় হচ্ছে জিপিটা আরো স্লো হবে। কেন? এই যে হিস্টোগ্রামের বারটা দেখছেন না, যখনই দেখবেন প্রিভিয়াস হিস্ট্রি চেক করে দেখবেন, হিস্টোগ্রামের বার যত জায়গা দেখবেন, যখন এই ধরনের বড় বড় প্লেয়ার মানে পিলার তৈরি করার পরে, এটা মানে বড় বড় খাম্বা তৈরি করার পরে, এরপরে আস্তে আস্তে হাম্বা হাম্বা করতে নিচে চলে আসে। বুঝছেন? এটা এখন স্লো হবে। আচ্ছা, তাহলে জিপির এটা এরকম হবে না। নাবানা ফার্মাটা সম্ভবত আগামী রবিবারে এটাকে 60 টাকার কাছাকাছি বা 60 টাকায় নিয়ে, এটা একটা অলরেডি আজকে একটা ভলিউম হয়েছে অলরেডি। নাবানা ফার্মা, দেখেন এই যে ভলিউম, গত 3টা দিন খুব ভলিউম হয়েছে। এবং দেখেন এই যে সাপ্লাই জোনটা, তো একান্ত যদি তারও উপরে কিছু যায়, সর্বোচ্চ এই যে এই
61 টাকা, 61 টাকা। তবে 61 টাকাটার নিশ্চয়তা আমি দিতে পারি না, কারণ এইখানের যে তিনটা ক্যান্ডেলের তিনটা ভলিউম বেশ শক্ত ভলিউম। তো আগামী যদি যায় 60 টাকা 61 টাকা পর্যন্ত হিট করতে পারে, সম্ভাবনা আছে। তো সম্ভাবনা থাকলে এটা 57-60-এ আছে, এটা 60 টাকার দিকে হিট করে চলে আসবে। ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স এখন আর জনতার মধ্যে নাই, এগুলা আম পাবলিকের মধ্যে চলে, আম তারেকের কাছে চলে গেছে। আচ্ছা, ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে যা বলার গত কয়েকদিনে বলে ফেলেছি। আহ, বারাকা পাওয়ার, দেখেন আজকের দিনেও বারাকা পাওয়ারটা বেশ ভালো অবস্থানে আছে, এবং হিস্টোগ্রামের বারটা গ্রিন সিগন্যাল দিয়েছে। এটা বাজারের ইন্ডেক্সের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এটা রোববারও এটা আপ ট্রেন্ডে চলে যাবে, এবং এটা ধীরে ধীরে উপরের দিকে যাবে। বারাকা পাওয়ার ওই দিকেই ছুটছে। আচ্ছা, মুন্নু ফেব্রিকের ইপিএসটা কেউ পাইছেন কিনা একটু জানাবেন। মুন্নু ফেব্রিকের ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা এই ক্যান্ডেল ভালো, এটা রোববার একটা টান আসবে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সের। আচ্ছা, রিং শাইনের এটার আসলে এগুলা তো আহ, একটা কথা আছে না যে মরা গরুর দাঁত দেখে কি লাভ, বুঝছেন? এটার অবস্থা বেশি ভালো না। আর ভালো হইলেও 2 টাকা 80 আছে, 3 টাকা পর্যন্ত এই যে সাপ্লাই চলে আসবে রিং শাইনের। ভাই, আপনারা সস্তার তিন অবস্থা, ভিতরগত কিছু তথ্য উপাত্ত না থাকলে এইসব শেয়ারে গিয়ে মানে সতর্ক করি। কিন্তু আপনাদের এখন রিং শাইনের বিভিন্ন ধরনের বিভিন্ন গুজব ছড়ায়, গুজব থাকবে এটার মালিকানা পরিবর্তন হইব, এই হইব, সেই হইব, ওই হবে। আপনাকে একটু রোজার লাইভটা, সেটা রোজা আসুক, তারপরে একটা সময় করে এটা একটা বের করব। তবে শর্ট টাইমে, রোজার মধ্যে তো আর বেশি সময় দেওয়া যাবে না, কারণ অল্প কিছু সময়, হয়তো বা আধা ঘন্টা বা 15 মিনিট এইরকম সময় দিয়ে শুধু গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করে আমরা কাজ করব। তো ওরিয়ন ইনফিউশনটাও এটা অলরেডি প্লে, তো যা হওয়ার হয়ে গেছে, এগুলার এমন একটা মুভমেন্টে থাকবে না, দেখছেন ডাউন। ওরিয়ন ইনফিউশন থেকে এখনো আমি একটু আপনাদেরকে কয়েকটা স্টকের মধ্যে আহ, একটু সতর্কতা অবলম্বন করতে বলি। এটা তো 500 টাকার উপরেই সতর্ক করছি, তো এর মধ্যে তো অনেক নিচে চলে আসছে। তো আইপিডিসিটা, আইপিডিসিটা মাঝখান দিয়ে একটু ইউটার্ন 20 টাকার ঘরটা টাচ করেছিল, এইটাও মুভমেন্ট একটা আসতে, মানে আজকে তো ক্যান্ডেলটা বাজে ক্যান্ডেল করছে, তবে এটা 22 টাকার ঘরটাতে যে কোনো একটা সময় আপনাদেরকে দেখাবে, তার এটা যে কোনো একটা সময় দেখাবে। আপনার সিনো বাংলাটা, SINO, সিনো বাংলাটা গতকালকে আমি ভালো আপনাদেরকে একদম বটম সাইডটাতে যখন ছিল 46-40-এর দিকে, 30, 46-20-30-40-এর দিকে, গতকালকে ট্রেড আওয়ারে আপনাদেরকে একটা সিগন্যাল দিয়েছি যে সিনো বাংলাটা ভালো হবে, কিন্তু গতকালকে সিনো বাংলাটার কোনো ইয়ে ছিল না, কোনো ইপিএস এর কোনো ইয়ে পাই নাই, নিউজ পাই নাই। তো আজকে সম্ভবত ওর ইপিএস দিছে, ভালোই দিছে মনে হয়, সম্ভবত 2 কোয়ার্টার মিলে সম্ভবত 58 পয়সা দিছে। আমি পুরো এখনো জানি না প্রপার ইয়েটা কত পয়সা দিছে, আমি দেখি না আসলে। আমার আমার কাছে আমি এই ইপিএস বা নিউজ, ওই যে বিভিন্ন পোর্টালে ওই ওই কোম্পানি বন্ধ, এই কোম্পানি এই খোলা, এই সেই, এটার এই হয়েছে সেই হয়েছে, এইসব নিউজে আসলে আমি খুবই কম চোখ দেই বা এগুলা দেখা না। আমাকে বাজারের প্যাটার্ন আমাকে অনেক কিছু দেখায়, যেটা একদম স্ট্রংলি বাজারের জন্য মানে প্রযোজ্য। তো সেইখান থেকে আমি অন্যগুলো এমন একটা ফলো করি না। তো ইন্স্যুরেন্স, সিনো বাংলার আজকের ভলিউমটা যেহেতু ইপিএস ঘোষণা করেছে কিছুটা বেশি হয়েছে,
তো রোববারে রিটেস্ট করতে পারে, অথবা এখান থেকেও ইউটার্ন আসতে পারে। সিনো বাংলার শেয়ার কিন্তু খুব কম, আপনারা জানেন যে সিনো বাংলার শেয়ার কম, আর এইখান থেকে রিটেস্টের জায়গাও তেমন একটা নাই। এটা 46 টাকায়, এটা ভালো একটা স্ট্রং সাপোর্ট। তো সুতরাং এখান থেকে জি, আহ, আহ, ফাইজুল ভাই, এটা আমি আস্তে আস্তে কমাচ্ছি। ফজলে হাসান ভাই, আমি চেষ্টা করছি। আগে তো 1.5 ঘন্টা করতাম, এখন 1 ঘন্টার ভিতরে নিয়ে আসছি। এটা আরো কয়েকটা সীমিত স্টক, যেগুলো মানে বাজার রিলেটেড এবং বাজারে আপনাদের উপকার হবে। বিশেষ করে আপনাদের যেন ওই স্টকগুলোর ভিতরে আপনারা একটু দেখতে পারেন বা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে। সারা বাজার জোড়া 400 স্টক নিয়ে আলোচনা করলে আসলে এগুলার শুধু ফাও পেঁচালের মতনই লাগে আমার কাছে। কেননা ম্যাক্স এ বাজারে কয়টা স্টক খেলে দেখেন আপনার, হুটহাট যেগুলো বাড়ে ওইগুলোতে আপনারা যারা ঢুকেন পরে কিন্তু আপনারাই ক্ষতিগ্রস্ত হন। আচ্ছা, সিনো বাংলা 21 পয়সা থেকে 25 পয়সা আসছে, বেশ ভালো একটা ইয়ে হয়েছে। এটা এই সেকেন্ড কোয়ার্টার, আর 2 কোয়ার্টার মিলে সম্ভবত 58 পয়সা আসছে। সিনো বাংলাটা আমার যতটুকু আহ, বলে, এই 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 স্টকটার ব্যাপারে, এটার যে প্লে রোল দেখি, এইটা অন্তত 54-55 টাকা এটা হিট করবে ইনশাল্লাহ। এটা 54-55 টাকা হিট করবে। বাজারটা হয়তো একদিন, আমার কাছে যেটা মনে হচ্ছে, রবিবারে একটা কারেকশন দিবে। জি। তো ইপিএস যেমন দেখেন, তাল্লু স্পিনিং এর ইপিএসটা একটু খারাপ দিছে না? এগুলো তো ইপিএস তো বানায়, এগুলো ফ্যাক্টরি, তো ইপিএস এর ফ্যাক্টরি তো ওরা নিজেরাই। তো এটাও তো এখানে ইপিএসটা কিছু কম দেখাইছে, কিন্তু তারপরেও যে ভলিউমটা আছে এবং যে অবস্থান আছে, ক্যান্ডেল এবং হিস্টোগ্রামের বার যে পরিমাণে কারেকশন দিয়েছে, এইটা এখান থেকে যে কোনো সময় ইউটার্ন চলে আসবে, মুভমেন্টে চলে আসবে তাল্লুটা। তো তাল্লুটা মুভমেন্টে আসলে আবারও এটা বাজার যদি সাপোর্ট করে, এটা এই শেয়ারটা টুডে টুমোরো এটা 10 টাকার ঘরে যাবে, এটাতে এটা কোনো আহ, সন্দেহ নাই। রোজা দেরি আছে, আসুক, তারপরে ওই সময় আমরা আলোচনা করব রোজার সময় কোন টাইমটা আমাদের জন্য সুইটেবল হয়। সেই টাইমটাতে করব, অল্প কিছু সময় করব। প্রয়োজনে ট্রেডের পরেই, আমাদের যখন ট্রেডটা শেষ হবে, ট্রেডের পরে হয়তো আমরা দুপুর টাইমে করলে সবচেয়ে বেটার হয়। তা ওই সময় দুপুরের দিকে করব, এখনো দেরি আছে, ওটা আলোচনার সাপেক্ষে আমরা করব। আচ্ছা, আরডি ফুডের ইপিএসটা কি আজকে ডিক্লারেশনের কথা না? কেউ পাইছেন, নিউজ পাইছেন কি আসছে ইপিএস? আরডি ফুডটা যে জায়গা আছে, এটা একটা কংক্রিট জায়গা, স্ট্রং জায়গা। এখান থেকে শুধু ইপিএস টিপিএস এর ইয়ের পরে হলে, ইন্স্যুরেন্স সেক্টর যতটুকু হওয়ার সময়ের আহ, আহ, সাথে যদি আপনি মিল করে দেখেন, ইলেকশন সামনে, রোজা সামনে, তেমন একটা প্লে রোল করবে বলে আমার কাছে তেমন একটা মনে হচ্ছে না। কেননা যদি ইলেকশনের পরবর্তীতে গভর্নমেন্ট আসবে, একটা সেট আপ হবে, তারপর বাজারের একটা উল্টাপাল্টা মাইর হবে, মাইরের পরে ভিটামিন হবে, ভিটামিনের পরে বাজার আবার ইউটার্ন নিবে। বুঝতে পারছি আপনারা আবেগে গা ভাসায়েন না। 5 আগস্টের পরের যদি কথাটা মনে থাকে, তো হ্যাঁ, এবারের অডিট গুলো আগের তুলনায় স্বচ্ছ, তবে তারপরেও স্বচ্ছর ভিতরে কিছু কিছু আছে, অস্বচ্ছর মধ্যেও আছে দেখি আমি। তবে অন্যান্য বছরের তুলনায় অডিটগুলা স্বচ্ছ, কারণ এবার একটু ফাঁকি ঝুঁকি দেওয়ার সুযোগটা কম। এখন এই সুযোগ যেন টোটালি বন্ধ হয়, এই জন্য হা ভোটের কথা বলি। এখন যারা সুযোগ সন্ধানী তারা না বলবেই, এটা হচ্ছে রিয়েলিটি, রিয়েলিটি মাইনা নাও। তো আচ্ছা, যাই হোক, আরডি ফুডটা যেইখানে যে কারেকশন করছে, এটা নিয়ে এতটুকু বলতে পারি, ভয়ের কোনো কারণ নাই। এটা যখন বাজারটা একটু সাপোর্ট করলে, এই আরডি ফুডটা অনায়াসে 22-24 টাকা, ইভেন 25-26 টাকাও পার করবে। আরডি ফুডের ইতিহাস রেকর্ড যারা জানেন, তারা এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর একটা স্টক দেখাই, ইসলামী ফাইন্যান্সটা দেখেন তো, পারতেছে না নিচে নামানোর জন্য, যত রকমের চেষ্টা করছে। আহ, শেয়ারটা দেখেন আজ অবধি, যে জায়গা আমি বলছি যে এই এই যে 9 টাকা 50-60 পয়সা, এখানে যে যত আর্টিস্ট চার্টিস্ট ফার্টিস্ট আঁকা আঁকি যাই করবে, কোনো কাজ হবে না। এগুলা কংক্রিট জায়গা, কংক্রিট হিসাব
থেকে আপনাদেরকে আমি তুলে ধরেছি। আমি চাচ্ছি ভাই, আমি মুজিবুল হক ভাই এবং সবাইকে বলছি, আমি সবসময় ভালো শেয়ারে নিয়ে আলোচনা করতে পছন্দ করি। আজে বাজে রিং শাইন ওই এইটা সেটা নিয়ে এসে সামনে এসে কোনো লাভ হবে না। ওইগুলা দেখাইতে পারবো কিন্তু কিছু হবে না ওইগুলার। দেখেন আমি 11টা স্টকের মধ্যে জিবিবি পাওয়ার আমি কিনি নাই, আমার কাছে ওই অত বড় ফান্ডও নাই। আমার যে 4-5টা যেগুলোতে ইনভেস্ট করছে এরপরে তো আমি বেলুন ফুটুস। তো আপনারা, আপনাদের জন্য আমি এই স্টকগুলো বাছাই যাচাই করে করে দিছি। তো যারা এই জিবিবি পাওয়ার 6 টাকার ঘরে কিনছেন তারা প্রফিটে আছেন না? সবাই প্রফিটে আছেন, আছেন কি নাই বলেন? কেপিসিএল ওই 11টার মধ্যে আছে, প্রফিটে আছেন না? আছেন কি নাই? এখন আপনাদের তো চান নগদে নারায়ণ। আই হ্যাভ এ প্ল্যান, আই ওয়ান্ট টু বি রিচ উইদিন শর্ট টাইম। তা আপনাদের প্ল্যান হচ্ছে আপনারা খুবই দ্রুত সময় পয়সাওয়ালা হবেন। এখানে দ্রুত সময় পয়সাওয়ালা হইতে গিয়া ভিক্ষার থালা নিছে অনেকেই। সুতরাং এখানে ধৈর্যের পরীক্ষা, বুঝার বিষয়। অল্প পুঁজি অল্প রুচি অধিক খুশি, এবং বটম সাইডটা ধরেই আমাদের এন্ট্রি দেওয়া। সুতরাং আমরা যে সব জায়গা, আমি যে সব জায়গা কংক্রিট জায়গা, অন্তত আপনাদের পুঁজি হারাবে না। 2 দিন আগে আর পরে আপনাদেরকে প্রফিট দিতে বাধ্য বাজার। বাজার সাপোর্ট করলে একটু মুভমেন্টে আসলে এটা হবে। এখন দেখেন, মন্নু ফেব্রিকটার ইপিএসটা যদি কেউ পেয়ে থাকেন একটু জানাবেন, প্রেস করেন এখানে। কেডিএস এর ইপিএসটা একটু কম আসবে, কেডিএস এর ইপিএসটা একটু কম আসবে 4-5 পয়সা, যতটুকু আমি, আমার কাছে তথ্য আছে বা আমার যতটুকু আমি আহ, তাদের নিউজ সংগ্রহ করেছি বা যতটুকু আমার চেষ্টা একদম ফাইন্যান্সিয়াল অ্যাক্টের থেকে ওনাদের যে এইচআর ডিপার্টমেন্ট থেকে আমি যতটুকু তথ্য পেয়েছি, 4-5 পয়সা কম দেবে। তো 4-5 পয়সা কম দেখ আর বেশি দেখ সেটা বিষয় না, যেই জায়গাটা আছে সেখান থেকে পড়বে না। আচ্ছা, মুন্নু ফেব্রিকটাও একদম বটম সাইড যেটা, যেটাকে বলা হয় সেই জায়গা আছে। এইখানে মোটামুটি আপনার ইপিএস ভালো আসলে কোনো সমস্যা নাই, বাড়বে। খারাপ আসলে এটা পড়বে না, এতটুকু একটু নিশ্চয়তা থাকে। তো ইন্স্যুরেন্স সেক্টর থেকে বারবার সতর্ক করা হয়েছে, লসে থাকার প্রশ্নই আসে না, লাভে গেছে। লাভের থেকে যদি কেউ না নিয়ে উল্টা আরো ঢুকে তাহলে তো এটা কিছু করার নাই। 21 টাকা শেয়ার, 24 টাকা 70। যদিও টাইমিং এর কারণে এটা আরো উপরে যাওয়ার ইয়ে ছিল। রাইট ভাই, আমি ওইটাই চেষ্টা করি, এটাই চেষ্টা করি। খায়ের উদ্দিন ভাই, আমি সবসময় চেষ্টা করি ভালো জিনিস দেখানোর জন্য, ভালো স্টকগুলো দেখানোর জন্য। এগুলো নিয়ে আমি আলোচনার মধ্যে থাকতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি, কেননা আপনাদের জন্য যে জায়গাটা দরকার সেই জায়গাতেই আহ, আপনাদের কোনো মতে যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন। এখন আবল তাবল শেয়ার দেখাইলে তো লাভ হবে না, বরঞ্চ যেগুলাতে বিপজ্জনক সেগুলো থেকে আপনাদেরকে সতর্ক করি। আপনাদের মনে আছে এআইএল কোথায় থেকে কোথায় আসছে? আপ্তাবটর ইপিএসটা খারাপ আসছে সম্ভবত না? সাইফুর ভাই দেখাচ্ছে আপ্তাবটর ইপিএসটা খারাপ। দেখেন এআইএলটা আমি 24 টাকার কথা বলছি, এটা নেক্সট রাউন্ডে এটার এআইএল এর ইপিএস যদি খারাপ দেখায় বা তাদের তো অলরেডি জেডে পাঠাইছে, এটা 20-22 টাকার দিকেও আসতে পারে। এআইএলটা 20-22 টাকা দেখলেও অবাক হওয়ার কিছু নাই। বেঙ্গল ইন্স্যুরেন্সটা বেশ ভালো একটা কোম্পানি। বেঙ্গল ইন্স্যুরেন্সটা একটা তলানির শেয়ার, এবং অবস্থানগতভাবে এটা জানেন যে এটা কার? এম এ মোর্শেদ খানের, এই চৌমনির, মানে নোয়াখালীর এম এ মোর্শেদ খানের পলাতক আছেন। তো 17 টাকা বেশ ভালো জায়গা, কিন্তু দেখেন দীর্ঘ সময় এইটা যদি একটু এটার, এটা এমন একটা নিচে আসবে না, এতটুকু বোঝাই যাচ্ছে যে এখানে যতটা ড্রাই করছে বেঙ্গল উইন্সারটা, এটা যদি আপনি মানে আহ, ধৈর্য সহকারে রাখতে পারেন, বেঙ্গল উইন্সারের প্লে মুডটা আমার মুখস্থ আছে। এই বেঙ্গল উইন্সারের যে জায়গাটা, এটাও আপনাদেরকে আমি আনি, এটাও আমি বলি। জি, ঠিক।
একদম ফজলুল হাসান ভাই একদম সুন্দর কথা বলছেন যে ধৈর্যের কোনো বিকল্প নাই এখানে। আপনারা যদি গেইনার হতে চান বা আপনারা যদি এখান থেকে প্রফিট টেকিং করতে চান, আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্টক চয়েসটা। মানে আপনি যে স্টকটাতে বিনিয়োগ করবেন সেই বিনিয়োগের জায়গাটা, খাতটা আপনার কতটুকু স্ট্রং জায়গায় ঢুকবেন আর কোন লেভেলটাতে ঢুকবেন। আপনি কেনার পরও যে কমবে না এমনটি না, ওটা কেনার পরও কমতে পারে, তবে আপনি যদি যথাযথ জায়গায় ঢুকার পরে যদি কমে, তাও আপনার ভয় থাকবে না। ভয় থাকবে না কেন? বাজার সাপোর্ট করলে আপনার কেনা দামও পাবেন, কিনা দামের উপরে প্রফিটও পাবেন। অনেকগুলো স্টক এরকম আছে। যেমন এই মুন্ন, আমি একবার এর আগেও একবার প্রফিট টেকিং করেছি। এখন 20 টাকার ঘরে আমার কিছু শেয়ার আছে, 19 টাকা 50 পয়সায় কিছু আছে, 19 টাকা 30 পয়সাও কিছু আছে। তো এখন 20 টাকারটাতে আমার একটু সময় ওয়েট করতে হবে। 19 টাকা 50 পয়সা যেটা আছে এটা আবার ইউটার্ন আসলে আমি প্রফিট সহ বের হইতে পারবো। এবং এটার যদি বাজার একটু সাপোর্ট পায়, এই শেয়ারটা আপনার এই যে 22 23 টাকা 24 টাকার ঘর পার করেও এটা আরো উপরে যাওয়ার মতন দক্ষতা ক্ষমতা রাখে। আফটার ইলেকশন এমন ফেব্রিক 30 টাকা 35 টাকাও দেখতে পারেন। আফটার ইলেকশন এটা যাবে, কেন ফান্ডামেন্টালি অনেক বিষয় আছে, এগুলোর অনেক কিছু আছে। সুতরাং যখন যে সেক্টরের মুভমেন্ট আসবে, আমরা যেই যেগুলার হিসাব আসবে, স্থগিত মতামত জুয়েল ভাই এগুলা পলিটিক্যাল আলোচনা, মানে এগুলার মধ্যে পলিটিক্স আলোচনা করে, ঠিক আছে। স্থগিতের কথা ডিক্লার দিছে ওর, মানে বাপের সম্পত্তি নাকি যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে এই যে লাখ লাখ শ্রমিক কাজ করে, এগুলা তারা সরকারকে একটা চাপ দেওয়ার সৃষ্টি করছে লোন টোন নেওয়ার জন্য। এই লোনটার জন্য তারা এগুলা, মানে ফাও পেঁচাল এগুলারে ধরা আর্মির ব্যাট দিয়া পিটায়া এগুলারে, মানে এলাকা ছাড়া করা উচিত। লক্ষ লক্ষ শ্রমিক, এই লক্ষ লক্ষ শ্রমিক এবং লক্ষ লক্ষ ব্যবসায়ী এই সেক্টরের সাথে, টেক্সটাইল সেক্টরের সাথে জড়িত। তো এইসব বিজিএম এর কর্মকর্তাকে পাশার মধ্যে বেতায়া এগুলারে দেশ ছাড়া করা উচিত। অসভ্যরা ব্যাংকগুলা লুটপাট করে লোন নোট নিয়ে বিদেশে বাড়ি গাড়ি বাংলো করছে, আর এই এখন আবার সুযোগ সুবিধা খোঁজে। কথা বললে তো অনেকের গায়ে লাগে, বলে আপনি জামাত করেন, আপনি বিএনপি করেন, মানে জামাতের ওই কথা যদি জামাতের পক্ষে যায় বলে জামাত করি, কথা যদি বিএনপির পক্ষে যায় বিএনপি করি, কথা যদি আওয়ামী লীগের পক্ষে যায় আওয়ামী লীগ করি। আমাদের বাঙালির এসব একটা খাস বাংলায় বলে আচোদা এই মস্তিষ্ক। আপনি উচিত কথা বলবেন, লিগেল কথা বলবেন, আপনাকে জামাত বানাইবো, আওয়ামী লীগ বানাইবো, বিএনপি বানাইবো। এই যে বিজিএম এর যেগুলো আছে এগুলা, এগুলা কি বলবো, বেজন বিজিএম না বেজন বা এগুলা সরকারের থেকে লোন নিয়ে নিয়ে বিদেশে পাচার করে আর প্রতি বছর লোকসান দেখায়। ফাইজলামির জায়গা পায় না, দেশটারে দেউলিয়া বানায় ছাড়ছে এইসব অসভ্য তোরগুলা। তো এই যে এখন 1 তারিখের কথা, 1 তারিখে বন্ধ করতে বলছে, লাখ লাখ শ্রমিক যে কাজ করে, লাখ লাখ ব্যবসায়ী যে এটার সাথে জড়িত, এসব ওই সরকারের চাপ দিয়ে, আহ, আহ, সরকারকে চাপ দিয়ে চেষ্টা করে এরা কিছু ওই ব্যাংকের থেকে আবারও লুটপাট করার। দেখছেন এবার আপনারা যে আপনার এই ব্যাংক ডাকাত গুলোয় আবার নমিনেশন পাইছে, ব্যাংক ডাকাত গুলোয় আবার নমিনেশন পাইছে। যার নিজের উন্নয়ন করতে পারে না, ঋণ খেলাপি আছে, তারাই আবার আসে জনগণের উন্নয়ন করতে। তো কি বলবো, আমরা আমাদের জাতীয় জাতিদেরও চরিত্র ভালো না। আমরা আমরা আমাদের যে জাতি, আমরা আমাদের নিজস্ব চরিত্র ভালো না। তো আমাদের নিজস্ব চরিত্র যদি ভালো না হয়, নেতারা তো আমাদেরকে ওইভাবে গোলাম বানায় তাদের পায়ের জুতার মধ্যে নিয়ে বসাইবো, পায়ের পাশে নিয়ে বসাইবো, এটাই স্বাভাবিক। আগে আমরা ভালো হইতে হবে, তারপরে দেশ ভালো হবে। আমরা ভালো না হইলে এইসব পেঁচাল পেড়ে কোনো লাভ নেই, ঠিক আছে। দেশের কথা বললে, কোনো ভালো কথা বললে, ওই যে আমি ব্রেনলেস বলি, এগুলো গিলুলেস কিছু আছে। তুমি জামাত
তুমি বিএনপি, তুমি আওয়ামী লীগ। এ বাঙালির মাথার ভিতরে জামাত, বিএনপি, আওয়ামী লীগ আর ভারত আর পাকিস্তান, এই দুইটা শব্দ ছাড়া আর মনে মস্তিষ্কের ভিতরে কিছু নাই। এবং লিটারেট পার্সন, এডুকেটেড পার্সন, এই লোকগুলোও যদি এই ধরনের কথা বলে তখনই আমার গাছটা জ্বলে। মূর্খ লোক বলে, গ্রামের মানুষ বলে, সেটা ভিন্ন কথা। কিন্তু যখন শিক্ষিত পার্সন, শিক্ষিত লোক, একদম কোট টাই প্যান্ট পরা, কেউ অ্যাডভোকেট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, আহ, কেউ বড় বড় কর্মকর্তা নিজেদেরকে এই সুশীল ভাবে বলে, সুশীল ভাবে বা সুশীল পরিচয় দেয়, ওই ধরনের লোকগুলা যখন ট্যাগ লাগাইতে থাকে, তো ওইগুলারে সুশীল না, এগুলা চুচিল বলবো, চুচিল। ওই যে চুদলিং পং এগুলা। খারাপ লাগতে পারে অনেকের, আর কারো যদি খারাপ লাগে দয়া করে চলে যেতে পারেন, নো প্রবলেম। সত্যের কথা সত্য বলবো, যেটা সত্য সেটা সত্য, সত্যের মতন আলোর মতন সত্য, সত্য কথা বলবো। যাই হোক, আমরা আলোচনা আসি। কথাটা ওই যে বলা হয়েছে যে বিজিএমএ 1 তারিখ থেকে বন্ধ করছে, ওর বাপ দাদার সম্পত্তিতে বন্ধ করবে। এগুলা আবারও ঠিক হয়ে যাবে। বন্ধ করছে এগুলা ওই যে সরকার থেকে লোনের চাপ দেওয়া, এসব চাপ টাপের গোষ্ঠী মারে। ভোট এবার হাতে হবে, এইগুলার চামচামি সবগুলা, এগুলা এইসব ভণ্ডামি যেন বন্ধ হয়। সবার উচিত, যদি মনুষ্যত্ব থাকে মানুষের ভিতরে, তাহলে হা ভোট দিবে সবাই। এবং হা ভোট দিলেই এই দেশের পরিবর্তন ঘটা সম্ভব। কিন্তু দালালেরা, চামচারা, লুটপাটকারীরা হাতে রাজি না, কারণ তাদের তো সবকিছু বন্ধ হয়ে যাবে। তো আরে বিনালির সুন্দর সুধীর ভাই, তো আমরা বাজারের যে আলোচনাটা করেছি, আমি আপনাদেরকে বলি, ইপিএসটার হিসাবে বৃহস্পতিবার এসপিসিএল নিয়ে টেনশন করার কিছু নাই। যে জায়গা নিচে আরো যদি 2-4 টাকাও কমে, এই শেয়ারটা নিয়ে যে ফান্ডামেন্টাল স্ট্রং জায়গা দাঁড়াইছে, এই এসপিসিএল আশা করি নামবে না এই দিক থেকে। প্রফিট তো দিছে, প্রফিট অনেকে নিচ্ছে, আমিও কিছু প্রফিট এখানে নিছি। তা আবারও যদি আবার এই জায়গায় একটু আরো 2 টাকা কম পায়, আবারও ইন ইন করবো। রাইট রাফায়েত ভাই, একদম সুন্দর কথা বলছেন। আমাদের জাতির চরিত্র যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত এইভাবেই হবে। রাইট নজরুল ভাই। তো এখন এসপিসিএলটা একটা কারেকশন দিয়েছে, এবং দেখছেন যে এটার ক্যান্ডেলের নিচেও ইয়ে আছে, শ্যাডো আছে, এবং এই ক্যান্ডেল তিনোটাই এখানে কিছু প্রফিট টেকিং হয়েছে, এখানে কিছু তো এখানে আহ, আবার হয়তো যেখানে আছে এখানেও খুব ভালো জায়গা, বাজার একটু সাপোর্ট পেলেই এই এসপিসিএলটা কিন্তু লং রানে অনেক ভালো করবে। আমার যে 10টা 11টা স্টক, ওইখানে এসপিসিএলও আছে। তো এটা আপনাদের বলছি, নির্ভয় থাকেন। লোন এটা আপনার একটু সময় নিবে। পেনিনসুলা যখন আমরা এন্ট্রি দিয়েছিলাম, ধীরে 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 আজকে ডাবল হয়ে গেছে, আরো যাবে পেনিনসুলা, এটা এখান থেকে আরো উঠবে, ধাপে ধাপে উঠবে, আটকাতে পার। আমার এই উদীয়মান যে শেয়ারগুলো আপনাদেরকে দেখাইছি, এই শেয়ারগুলো আপনারা দেখবেন আগামী 6 মাস 1 বছরের মধ্যে কিছু তো ডাবল হয়েছে, কিছু রিডাবলও দেখবেন, আরো দেখবেন। ওয়ালাইকুম সালাম ইব্রাহিম ভাই। বিশেষ করে যেমন পেনিনসুলাটা, এটা যেই সামনে আরো কিছু আসবে, যা কিছু আসবে আরো উপরে যাবে। তো এশিয়াটিক ল্যাব আলোচনা গতকালকেও করেছি, দেখছেন সাপ্লাই জোন ডাউনে আসবে, ডাউনে আসছে, গতকালকেও বলছি ডাউনে আসছে। এবার আপনি ধরে রাখছেন না কি করছেন সেটা তো আপনার ব্যাপার ভাইয়া। এসপিসিএল যদি আবার ধরেন ইন কেস যদি 45 টাকাও নামে, ভয়ের কিছু না, এগুলা উঠবে, এগুলার ভালো জায়গা। এখন কেডিএস এর, কেডিএস আর কোনটা মুন্ন, ইপিএস গুলা যদি কেউ দেখে থাকেন একটু প্লেস করবেন এখানে, তাহলে আমরা আলোচনা করতে আরো সুন্দর হবে। কেডিএস এর কথা আমি যতটুকু জানি কিছুটা কম দেখাবে, আর যদি কমও দেখায় এই শেয়ারটা পড়বে না, সর্বোচ্চ নাহলে 39 40 টাকা বা 39 টাকা পর্যন্ত আসবে, এর নিচে নামাতে পারবে না। কেন পারবে না? এই দেখেন, এই যে ভলিউমটা দেখছেন, এই ভলিউমটা মানে ফুল ইনজেক্টেড বা ফুল লোডেড হয়ে আছে, বারুদের মতন লোড হয়ে আছে। আর এই কোম্পানি অনেক ভালো কোম্পানি। ওয়ালাইকুম সালাম।
এটা যখন রান করবে, বাজারটা একটু সাপোর্ট পাবে বা আফটার ইলেকশন, এই শেয়ারটাও আমি আপনাদেরকে আরেকটা বলি, উদীয়মান শেয়ারের মধ্যে এটাও, যদিও এখন আপাতত স্লো দেখছেন, একসময় এখন দেখতেছেন স্লো, আফটার ইলেকশন দেখবেন এটার হিউজ ফ্লো, বাংলা থেকে ইংলিশ কবিতা হয়ে যাব, কবি হয়ে যাব। ওয়ালাইকুম সালাম। তো আরেকটাও বলি, এই সিবিওটাও দেখেন পয়সা দিচ্ছে না, এই যে 40 টাকা 50 টাকার থেকে 60 টাকা গেছে, 10 টাকা, 64 টাকা, 65 টাকা। দেখেন তো আলোচনা যা করি, যেই সব জায়গায় ইন্ডিকেট করি, এর আগেও বলছি না যে 65 টাকা হিট করবে, এর আগে বলছিলাম একদিন 58 টাকা হিট করবে বা 58-র দিকে যাবে। এ মনির ভাই সাক্ষী আছে, মনির ভাই জানে, ওনার কাছে আসিল, প্রফিট নিছে, আবার নামতেছে। এই শেয়ারটাও আমি আবার বলি, এই শেয়ারটাও কোনো একদিন খুব বড় ধরনের প্লে আসবে, এই শেয়ারটাও, এই সিবিও পেট্রোকেমিক্যাল, কেননা সিবিও পেট্রোকেমিক্যালেরও আফটার ইলেকশন, আফটার নিউ গভর্নমেন্ট, এখানে কিছু প্রজেক্টের ইয়ে হবে সিবিওটা, এই সিবিওটাও কিন্তু একসময় দেখবেন যে অনেক বড় ধরনের প্লে আসবে। আহ, সুতরাং রাইট, হা ভোট অবশ্যই দরকার এবং হা জয়যুক্ত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সত্যের পক্ষে আসবে ভাই। লিখে রাখেন, পৃথিবীতে সবকিছুর পরিবর্তন আছে, পরিবর্তনশীল পৃথিবীর। ফেরাউন দেখছেন, নমরুদ দেখছেন, অনেক জালিম সরকার দেখছেন, আবার ওমরের শাসনও আপনারা দেখে, মানে আমরা হিস্ট্রি পড়েছি, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এদের হিস্ট্রি যেমন পড়েছি, তেমন ওমরের শাসনও আমরা পড়েছি। সুতরাং পৃথিবীতে কোনো কিছুর ইয়ে হবে না। আমার কাছে সবচেয়ে একটা আহ, মজার বিষয় লাগছে, মানে আমাদের এই বর্তমান যে সিচুয়েশন চলতেছে, মানে 5ই আগস্টের সিচুয়েশনটার যে যেটা চলতেছে, আমার কাছে কোন হিস্ট্রিটা মনে পড়ছে জানেন? সেটা হচ্ছে হজরত মুসা আলাইসাল্লাম যখন ফেরাউনের হাত থেকে গোটা জাতিকে রক্ষা করছিল, হজরত মুসা আলাহিসাল্লাম যখন ফেরাউনের হাত থেকে গোটা জাতিকে রক্ষা করেছিল, ঠিক রক্ষার পরে, ফেরাউনের মৃত্যুর পরে অল্প কিছুদিন যেতে না যেতেই সেই জাতি আবার হিংস্র হয়ে উঠেছিল। দেখেন তো ওই হিস্ট্রির সাথে কি আমাদের মিল আছে কিনা? একটা জালিম সরকার, একটা লুটপাটকারী সরকার, একটা হাসিনার স্বৈরাচার সরকারের হাত থেকে যখন এই ইয়াং জেনারেশনের যেই ছেলেবেলেরা জীবন দিয়ে দেশটাকে একটা জালিম সরকারের হাত থেকে রক্ষা করলো, এবং যারা ওই জেল জুলুম খাটলো, যাদের রাস্তায় দাঁড়াইতে পারে নাই, সেই জাতি কতটা অসভ্য হিংস্র হয়ে উঠছে দেখছেন এই একটা দেড়টা বছরের ভিতরে। তো তাদের জন্য তো হাসিনা সরকারই ভালো ছিল, তাদের জন্য তো ওদেরই ভালো ছিল। সুতরাং আমরা জাতি যে কতটা অসভ্য, সুযোগ সন্ধানী, এই 5ই আগস্টের পরে সেটা প্রমাণ হয়েছে। 5ই আগস্টের আগে ভিসা বিলাই ছিল, জুলাইয়ের আন্দোলনের আগে এগুলা, যেগুলারে দেখছি যে আওয়ামী লীগের লুঙ্গির তলে পালাইছে, পেটিকোটের তলে পালাইছে, সেগুলো আজকে যেসব বক্তব্য বা যেসব আচরণ করছে, ঘৃণা হয়। এই দেশের জাতির উপরে, আসলে আমরা তো এই দেশের জাতি, এই দেশের মাটির মানুষ, কিন্তু আমরা এই চরিত্র আমাদের কবে পরিবর্তন হবে আল্লাহ আলম। যাই হোক, এগুলা বিস্তর আলোচনা, যতটুকু আলোচনা করেছি আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা স্টকের দিকে আজ পর্যন্ত যতগুলো শেয়ার আপনাদেরকে আমি সেই জুলাই মাস থেকে যা কিছু আলোচনা করেছি, কোনোটাতে কেউ লস করেছেন এটা যে বলবেন, তিনি আমার আলোচনা না বুঝে উচ্চ মূল্যে কিনে ধরা খাইছেন, সেটা আপনার নিজের দোষের কারণে খাইছেন। কিন্তু আমি যেসব জায়গা থেকে দেখাইছি, যেসব বটম সাইড থেকে দেখাইছি, যারা যেখানে কিনছেন প্রফিট করেছেন এবং এখনো পর্যন্ত প্রফিটেই আছেন অনেক স্টকে। আর যেগুলো থেকে সতর্ক করেছি, যেগুলো থেকে যতটুকু সতর্ক করেছি,
দেখেন আজকের পরিস্থিতি, যারা ধরেছেন আমার এই ইয়েগুলা, যেই স্টকগুলোর কথা বলেছি, সিপাল বলেন, আহ, খান ব্রাদার্স বলেন, এআইএল বলেন, বিচাসারি বলেন, এই জাতীয় অনেক শেয়ার থেকে আপনাদেরকে সতর্ক করেছি, বাট যারা শুনছেন তো শুনছেন, পাচ্ছেন। আবার আমার সাথে যারা বিজনেসে আসছেন পার্টনারশিপে, আলহামদুলিল্লাহ, ওনারা যখন যে মানে যে ডিজাইনটা বলেছে, যেই সাজেশনটা দিয়েছে, ওই সাজেশনে যারা কাজ করে চলে আসছেন, তারা আলহামদুলিল্লাহ লস থেকেও বেঁচে গেছেন, প্লাস অনেক ভালো আছেন। আবার অনেকে চিন্তা করতে করতে নিজের পোর্টফোলিও হারাইছেন, পরে পুঁজি আরো অর্ধেক করে আমার কাছে আসছেন, তখন তো আর নেওয়ার কোনো সুযোগ নাই। আর সামনের দিকে হয়তো বা অলরেডি অলমোস্ট 45% উইথ মি নাও। তো আফটার 50 আই উইল বি ক্লোজ মাই পার্টনারশিপ আফটার 50। আলহামদুলিল্লাহ, বাজারকে একটা রিপ্রেজেন্ট করার জন্য, যত কিছু আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, সেই জায়গা থেকে কাজ করে আসছি। আপনাদের আমার আপ্রাণ চেষ্টা আর আপনাদের অফুরন্ত ভালোবাসায় একটা অবস্থানে আমরা দাঁড়াতে পেরেছি। এটা যেন আমাদের কন্টিনিউয়াসলি থাকে, এবং কেউ যেন, আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো বাটপারের পাল্লায় না দেয়। তো এখানে আমি অনেক ভাই বোনদেরকে দেখি যে বিভিন্ন নৌকায়, মানে নৌকা পরিবর্তন করে, মানে স্থান পরিবর্তন করে। ইনশাল্লাহ ইনশাল্লাহ হাজার, সত্য কয়দিন চাপা দিয়ে রাখবে ভাই, এটা পারবে না। সত্য আলো উজ্জ্বল নক্ষত্রের মতন ঝলঝলের চকচকা জিনিস, এগুলাকে দাবিয়ে রাখতে পারবে না কেউ। টুডে টুমোরো এর পরিবর্তন আসবে, আর আসতেই হবে। কারণ যেই বুইড়া খাড়াইশরা এই এত বছর দেশগুলারে লুটপাট করছে, এগুলার বয়স, এগুলার ডেট এক্সপায়ার হয়ে গেছে, এগুলার ডেট এক্সপায়ার হয়ে গেছে। নতুন প্রজন্ম আসছে, এবং এবার নতুন প্রজন্মের ভোট ভোট সংখ্যা সবচেয়ে বেশি। সুতরাং যতটা লাফালাফি করুক আর তাড়াতাড়ি করুক, এগুলা কোনো কাজ হবে না। তো যেগুলা আছে, এগুলা আহ, কাজ হবে না, এই বুইড়া খাটাসদেরকে দিয়ে হবে না। নিউ জেনারেশনের নিউ স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনারা দেখেন চায়না তার প্রতিবেশীকে কি সুন্দরভাবে ডেভেলপমেন্টে নিয়ে আসছে। আর আমাদের একটা বড় প্রতিবেশী ২৮ দেশ আছে, এই ২৮ দেশ তার আশেপাশে সবাইরে শত্রু বানায় রাখছে, সবার উপরে ডোমিনেট করতে পারছে, রাখছে করতে গিয়া এখন সবাই শত্রু হয়ে গেছে। এই এদেরও ভাঙন আসতেছে, অচিরে পরিবর্তন অবশ্যই আসবে। জুলুম রাজত্ব যতদিনই করুক না কেন, তাদের ধ্বংস অনিবার্য। যাই হোক, অনেক আলোচনা করেছি, আপনারা যারা অনেকগুলো স্টক বলেছেন, আমি গুরুত্বপূর্ণ আলোচনাগুলোই করেছি এখানে, স্টক নিয়ে, মার্কেট নিয়ে। রোববারে মার্কেটটা একটু ডাউনে যাবে, এখন সেই ডাউনের পরিমাণটা কেমন হয় সেটার উপরে ডিপেন্ড করবে। এই ক্যান্ডেলের পরবর্তীতে দেখেন, এই 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 একটা স্টক সিবিও দিয়েও দেখাই, এই সিবিও দেখেন, এই ক্যান্ডেলটা আজকের মার্কেটের ক্যান্ডেলটা সেম। তো সিবিওটা 3 দিন ডাউন দিয়েছে। তো যেহেতু সামনে ভোট আছে, নির্বাচন আছে, বিভিন্ন আহ, ইয়ে আছে, তো কয়দিন পর্যন্ত এটা ধরে রাখতে পারে একটা দেখার বিষয়। রোববারে নিশ্চিত থাকেন যে বাজারটা ডাউন থাকবে। এখন ডাউন থেকে যদি নিচে কোনো শ্যাডো তৈরি হয় এবং ইউটার্নের কোনো লক্ষণ থাকে, তাহলে আমরা পরবর্তী আলোচনা যাব। রোববার পর্যন্ত এতটুকু মাথায় রাখেন যে রোববারে মার্কেটটা স্লো থাকবে। আর আপনাদের যাদের স্টকগুলো আছে, আপনারা এই স্টকগুলো দেখেন, রিসেন্টলি যেই ভিডিওগুলো আপলোড করেছি সেগুলো থেকে আপনারা এগুলার রেজাল্ট পেয়ে যাবেন। রেজাল্টটা কি? সাপোর্ট এবং সাপ্লাই এর ভিতরে যতদিন পর্যন্ত এই স্টকগুলো ঘোরাঘুরি করবে, ততদিন পর্যন্ত একই অ্যানালাইসিস, একই হিসাব। আর সাপোর্টের উপরে নিচে চলে গেলে নতুন হিস্টোরি তৈরি হবে, আর সাপ্লাইয়ের উপরে গেলে আবার আরেকটা নতুন হিস্টোরি হবে। যেমন আপনার পেনিনসুলা এখন যত প্রেশারই হোক না কেন, এই শেয়ারটা 20 টাকার নিচে আর আসতে দিবে না, যত চার্টিস্ট ফার্টিস্ট আর্টিস্ট যা কিছু বলে। কারো কথায় কোনো কান দিবেন না, কারো কথায় কোনো কান দিবেন না। এই পেনিনসুলাটা আপাতত দৃষ্টিতে এটা এই 20 টাকার নিচে, 19 টাকা 80 90, 20 টাকার নিচে যাবে না। না, রমজানে বাজার কোনো সময় ভালো আমরা দেখি নাই, প্রিভিয়াস 16 ইয়ার্স রমজানে অলওয়েজ বাজারটা স্লো থাকে।
এটা এটুকু মাথায় রাখবেন। তখন হয়তো লো পেড আপ কিছু প্লে করবে, এই যে সিবিওর মতন বা বিডিও টকারের মতন, বা আহ, তখন হয়তো বা কিছু কিছু ছোট ছোট শেয়ার, এগুলা মানে লো ক্যাপ শেয়ারগুলো প্লে করে। রমজানে সাধারণত বাজারটা একটু স্লোই থাকে। তো এখন এটা যে প্রতি বছর হয়ে আসছে, এবছর যে হবে এমনও বিষয় না। তবে যদি বাজার প্যাটার্ন ভালো থাকে, এটা আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে থাকি। আহ, মনির ভাই, এক প্যাকেট বেসন তো আমি আদায় করতে পারবো না রোববারে। তবে রেডের কথা শিওর, সম্ভবত গ্রিন হবে না। এটা আমার যেটা বাজারের যতটুকু বলি, রোববারে গ্রিন করা সম্ভব হবে না, গ্রিন করবে না। বাজার আমাকে যেটা বুঝাচ্ছে বা যেটা দেখাচ্ছে, অন্তত পক্ষে রোববারের দিন রেড থাকবে এটুকু বলতে পারি। তো রোববারের ক্যান্ডেল দেখা পরবর্তীতে সোমবারে যদি দেখি যে কোনো সিগন্যাল থাকে, তাহলে বেনসনের বাজি ধরবো। ঠিক আছে? তো আজকের এ পর্যন্তই আলোচনা। রমজানে চেষ্টা করব, রমজানে দুপুর টাইমটাতে আপনারা যদি অবশ্য, অনেকের তো ডিউটিও থাকে, চেষ্টা করব দুপুর টাইমটাতে হয়তো বা আহ, জোহরের পরে আসরের আগ দিয়ে ওই টাইমে আধা ঘন্টা লাইভ করা। রমজান মাসে আমরা এইটা নিয়ে প্রিপারেশন আমার মাথায় আছে, কেননা বাজার যেহেতু আছে আমিও আছি। তো আমি হয়তো বা এই সপ্তাহে তো আছি, আগামী সপ্তাহ আহ, বুধবার 3 তারিখ বন্ধ, মানে 4 তারিখ থেকে বন্ধ, 4, 5, 6, 7। তো 4, 5, 6, 7 হয়তো ঢাকায় থাকবো না, একটু বাইরে যাব ফ্যামিলি সহ। তারপরও ল্যাপটপ নিয়ে যাব বুধ বৃহস্পতিবার। অবশ্য সবিবারও তো আছে, হয়তো ওই ওই 4টা দিন না হলেও শুক্রবারে একটু আলোচনা করব। হ্যাঁ, মনির ভাই, এই জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি। এখন আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রিতে দেখি, বিশেষ করে 5ই আগস্টের কথা যদি আমাদের স্মরণ থাকে, 5ই আগস্টের যদি স্মরণ থাকে, তাইলে হয়তো বা হ্যাঁ হ্যাঁ, ওই যে এখন তো বিএনপির মঞ্চে এখন বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ পরিবর্তন হয়ে গেছেন, বাঙালি বাংলাদেশ জিন্দাবাদটাও জয় বাংলা হয়ে গেছে। যাক, আমরা এরকম বহু কিছু নাটক দেখবো। বললাম না যে আমরা তো ওই যে আমাদের লক্ষ্মীপুরের যেই প্রার্থী দাঁড়াইছেন, এক মহিলা কইতেছে, কাহারে জাদু, ছোটবেলা আন্নের কত গু কাছাইছি, বুঝছেন নি? এই হয়েছে আমগো গ্রামের মানুষের, এই সহজ সরল বয়স্ক মানুষগুলার। জাদু, ওই ভোট চাইতে গেছে আর আন্নের বাসাত কত আন্নের গু গু কাছাইছি, তো নেতা কি খালি আগে কেন? নেতা মনে হয় সারা বছর হাগে, তার ওই বয়স্ক মহিলাটা এর নেতার গু কাছাইছে। আসলে সহজ সরল গ্রামের মানুষ তো, তোষামাদি তেলবাজি, নেতারে দেখলে একটু আবেগ প্রবণ হয়ে যায়। ওইখান থেকে ওই কথাটা কইছে, আর ওই কথাটা ভাইরাল হয়ে গেছে। ইউনুস ভাই এগুলা প্রত্যেকটা ভালো অবস্থানে আছে। এগুলা তাল্লুর সাপোর্টে আছে। বারাকাটাও ভালো অবস্থানে আছে, ইসলামিও ভালো অবস্থানে আছে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাল্লাহ। আহ, যেখান থেকে স্টকগুলো আপনারা এখান থেকে কিছু বাছাই বাছাই করে দেব, যেগুলো আগে দেওয়া হয় নাই, আর যেগুলো দেওয়া হয়েছে ওগুলো আপনারা আবার রিপ্লাই দেখে নেবেন। আর 11টি স্টকের যে ভিডিওটা 25শে ডিসেম্বরের, সেটা আপনারা দেখে নেবেন, ডেটটা বলে দিলাম। সেখানে যে 11টি স্টক দেখবেন যে কোন কোন স্টপে ধাপে ধাপে সবগুলাতে বিশ্লেষণ করা আছে। তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবারও ইনশাল্লাহ আগামী রবিবারে দেখা হবে একই সময়, বাজার নিয়ে আলোচনা। সে পর্যন্ত ভালো থাকুন। আর আরেকটা কথা হচ্ছে যে রবিবারে আপনাদেরকে গত 2-3 দিন যাবত বলে আসছি যে কিছু ক্যাশ ফান্ড হাতে রাখবেন, একটু ফ্রি রাখবেন, একটু বুঝে শুনে এন্ট্রি দেবেন। হ্যাঁ, দিতে পারেন কিছু স্টকের, যেমন জিবি, কিছু কিছু যেগুলো আছে, যেমন আপনার ইসলামী ফাইন্যান্স, বারাকা পাওয়ার, তারপরে আরডি ফুড, মুন্নু ফেব্রিক, এগুলাতে আমার যে আলোচনার যে স্টকগুলো বলি, ইভেন আপনারা সিনো বাংলাটাও পেডআপটা কম আছে, এটাও বাজারের সাথেও এটা অনেক সময় ডাউন মার্কেটে সিনো বাংলার প্লে হয়, এটা মাথায় রাখবেন। এটাও ভালো আছে। আল্লাহ হাফেজ।